হ্যালো ফ্রেন্ডস, খুব সহজে ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের এই যে ভিডিওটা সেটা হচ্ছে এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বই থেকে যে টেন্স রয়েছে সেই টেন্স চ্যাপ্টার থেকে খুবই ছোট ছোট একদম সহজ করে অল্প কিছু ট্রান্সলেশন তোমাদের জন্য উপস্থাপন করছি। ঠিক আছে, যারা যারা একদম ট্রান্সলেশন পারো না, একদম বেসিক লেভেল, অর্থাৎ সেই বেসিক লেভেল থেকে এই বইটির যে টেন্স চ্যাপ্টার রয়েছে সেই টেন্স চ্যাপ্টারে যে এক্সারসাইজ রয়েছে, তো সেই এক্সারসাইজ থেকে কিন্তু এই ট্রান্সলেশনগুলো নেওয়া হয়েছে এবং খুব বেসিক লেভেল। ঠিক আছে, পরপর করে আমরা বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ঠিক আছে, তো যাদের বইটা আছে তো তারা দেখতে পাবে যে এখানে যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের পরে যে এই যে এক্সারসাইজগুলো রয়েছে, এই এক্সারসাইজে যে কিছু ছোটো ছোটো ট্রান্সলেশন রয়েছে, এগুলো আমরা এই টেন্স অনুযায়ী যা শিখলাম সেই অনুযায়ী সলভ করব। ঠিক আছে, তো সেই টেন্স কী করে শিখতে হয়, টেন্সের জন্য যাদের প্রবলেম রয়েছে, যারা টেন্স একেবারেই পারো না, তো এই চ্যানেলে তোমরা টেন্সের উপরে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। তো সেই প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ এই বই থেকে টেন্সগুলো খুব সহজ করে হাতে কলমে বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের টেন্স পুরো একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে এই যে ট্রান্সলেশনগুলো রয়েছে তো সেগুলো শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো, ট্রান্সলেশন করতে হলে যারা একদম বেসিক লেভেল থেকে আজকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলে দিই যে ট্রান্সলেশন করতে গেলে আমাদের তিনখানা জিনিস লাগবে। একটা হচ্ছে এস হচ্ছে সাবজেক্ট, তারপরে ভি লাগে, ভি হচ্ছে ভার্ব, আর ও হচ্ছে অবজেক্ট। এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, তো প্রথমে বসবে সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করবে, আর ভার্ব হচ্ছে যা কাজটি করা হবে সেই কাজটি এখানে বসবে, আর অবজেক্ট হচ্ছে কী কাজ করা হবে সেই কাজের বাকি বা কোনো একটা সেন্টেন্সের বাকি অংশগুলো, সেগুলো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু ট্রান্সলেশনগুলো করা হয়েছে, এবং এগুলো যে ট্রান্সলেশনগুলো করা হয়েছে এগুলো সবই কিন্তু সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্স বলা হয়, এবং এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকালে। তো আশা করি তোমরা বুঝতে পারবে খুব ছোটো ছোটো করে, এবং তোমরা এক কাজ করবে, যারা যারা একদম পারো না তোমরা এই ভিডিওতে দেখে এই ট্রান্সলেশনগুলো তুলে নিয়ে তোমরা নিজের মতন প্র্যাকটিস করবে। ঠিক আছে, হ্যাঁ দেখো, প্রথম যে ট্রান্সলেশনটা করা হয়েছে সেটা হচ্ছে সে অমনোযোগী। ঠিক আছে, তাহলে দেখো বাংলাতে কিন্তু এখানে হয় বলে লেখা নেই। ঠিক আছে, অর্থাৎ ভার্ব কিন্তু এখানে বি ভার্ব যেটা সেটা বাংলাতে কিন্তু এখানে লেখা নেই, তাহলে সে অমনোযোগী। তাহলে আমরা এখানে যখন ট্রান্সলেশন করব তখন তাহলে এই ফরম্যাটে যাব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তাই তো। তো দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে সে। ঠিক আছে, তাহলে সে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ভার্ব কিন্তু এখানে হচ্ছে ইজ। ঠিক আছে, তাহলে সে হয় অমনোযোগী, এরকম একটা সেন্টেন্সটা গঠন হবে। তাহলে হি ইজ কেয়ারলেস, কেয়ারলেস মানে হচ্ছে অমনোযোগী। ঠিক আছে, তাহলে হলো হি ইজ কেয়ারলেস, তাহলে সে হয় অমনোযোগী। ঠিক আছে, নেক্সট দেখো, মেয়েটি সুন্দরী। তাহলে মেয়েটি সুন্দরী, দেখো মেয়েটি বলা হয়েছে, মেয়েটি অর্থাৎ টি এখানে লাগানো আছে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছি। যখন আমরা ইংরেজিতে কখন নির্দিষ্ট করে বোঝাই তখন কিন্তু সেই শব্দটির বা সেই ওয়ার্ডটির আগে কিন্তু আমরা দি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে মেয়ে ইংরেজি হচ্ছে গার্ল, তাহলে মেয়েটি মানে হচ্ছে দ্য গার্ল। ঠিক আছে, সুন্দরী ইংরেজি সবাই জানি আমরা বিউটিফুল, কিন্তু এখানে একটা ইজ বসাতে হবে, তাহলে দ্য গার্ল ইজ বিউটিফুল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে মেয়েটি হয় সুন্দরী, এরকম একটা অর্থে এখানে সেন্টেন্সটা গঠন করা হয়েছে। ঠিক আছে, দেখো তারা দুর্বল, তাহলে তারা দুর্বল হবে, তারা হয় দুর্বল, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে। আচ্ছা, দের পরে কিন্তু আর বসে। ঠিক আছে, যেহেতু এটা প্লুরাল ফর্ম, তাহলে প্লুরাল ফর্মে বি ভার্ব হচ্ছে আর হয়, তাহলে দে আর উইক মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, এবারে দেখো আমি অলস। ঠিক আছে, তাহলে আমি অলসটা হবে কি না, আমি হই অলস। ঠিক আছে, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই। আচ্ছা, হওয়া ইংরেজি হচ্ছে অ্যাম। ঠিক আছে, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব তিনটা, অ্যাম, ইজ এবং আর। ঠিক আছে, এই তিনটে বি ভার্ব কিন্তু ঘুরিয়ে ফিরে এর বিভিন্ন জায়গায় বসবে। কোথায় কীরকম বসবে তোমরা টেন্স যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা দেখে নিও, সেখান থেকে খুব ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি অলস, তাহলে আই অ্যাম লেজি মানে হচ্ছে অলস। ঠিক আছে, তারপরে দেখো তোমরা সৎ, খুব ছোটো ছোটো ট্রান্সলেশন দেওয়া আছে, তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে তোমরা সৎ কী হবে, তাহলে তোমরা হও সৎ, তাহলে ইউ হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে আমরা তুমিও বোঝাতে পারি, তোমরাও বোঝাতে পারি, আপনিও বোঝাতে পারি, আপনারাও বোঝাতে পারি। শুধুমাত্র সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ হয়, অর্থাৎ কোথায় কোথায় কীরকম হবে সেক্ষেত্রে ইউটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে তোমরা এখানে ইউ আর অনেস্ট মানে হচ্ছে সৎ। ঠিক আছে, আর মানে হয় ইউ পরে আর বসে, তাহলে ইউ আর অনেস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে।
তারপরে দেখো সে পরিশ্রমী, সেটা এখানে কিন্তু স্ত্রী ব্র্যাকেটে বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু মহিলা বুঝবে, মহিলাকে বোঝানো হবে। তাহলে সে পরিশ্রমী, তাহলে সে পরিশ্রমী, তাহলে সে হয় পরিশ্রমী এরকম একটা অর্থে হবে। তাহলে সি ইজ হার্ড ওয়ার্কিং, তাহলে হার্ড ওয়ার্কিংটা মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে। তাহলে সি ইজ হার্ড ওয়ার্কিং, ইজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তারপরে দেখো লোকটি বুদ্ধিমান, তাহলে লোকটি হয় বুদ্ধিমান এরকম একটা হবে। তাহলে লোকটি দেখো এখানে আবার টি বসানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে দা বসানো হয়েছে। তাহলে দ্য ম্যান, লোক হচ্ছে ম্যান, তাহলে দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ঠিক আছে, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট। তারপরে দেখো আমি সবল, সবল মানে হচ্ছে এখানে স্ট্রং বা শক্তিশালী এরকম একটা অর্থ, ঠিক আছে। তাহলে আমি সবল, তাহলে আমি হই সবল, তাহলে আই অ্যাম স্ট্রং, STRONG, স্ট্রং, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো আমরা বিনয়ী, ঠিক আছে, বিনয়ী মানে হচ্ছে ভদ্র আর কি, ঠিক আছে। তাহলে আমরা হই বিনয়ী, তাহলে আমরা ইংরেজি কোনটা, আমরা ইংরেজি উইর পরে কিন্তু অবশ্যই আর বসে, ঠিক আছে। তাহলে উই আর, বিনয়ী ইংরেজি হচ্ছে পোলাইট, POLIT, পোলাইট, পোলাইট মানে হচ্ছে ভদ্র, নম্র বা বিনয়ী এরকম এরকম বোঝায়, ঠিক আছে। নেক্সট দেখো মায়েরা স্নেহবতী, তাহলে মায়েরা হয় স্নেহবতী এরকম টাইপের, ঠিক আছে। তাহলে মায়েরা ইংরেজি যেহেতু অনেকগুলো মা বোঝানো হচ্ছে, মাদেরকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে মাদার্স প্লুরাল ফর্ম হয়ে গেছে। তাহলে মাদার্স এখানে প্লুরাল ফর্ম হয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু বি ভার্ব যেটা বসে সেটা কিন্তু প্লুরাল বিভাব বসবে, অর্থাৎ প্লুরাল বিভাবটা হচ্ছে আর। তাহলে মাদার্স আর লাভিং, লাভিং মানে হচ্ছে স্নেহবতী, ঠিক আছে। নেক্সট দেখো লোকটি ধনী, তাহলে লোকটি হয় ধনী, তাহলে দ্য ম্যান ইজ রিচ, রিচ মানে হচ্ছে ধনী, ঠিক আছে। তারপরে দেখো লোকটি অসৎ, ঠিক আছে। তাহলে অসৎ ইংরেজি হচ্ছে ডিসঅনেস্ট, অনেস্ট মানে সৎ এবং অসৎ হচ্ছে ডিসঅনেস্ট, তার আগে একটা ডিস বসে গেছে, ঠিক আছে। তাহলে লোকটি হয় অসৎ এরকম হবে, তাহলে দ্য ম্যান ইজ ডিসঅনেস্ট, ডিস এই যে অনেস্ট মানে সৎ, অনেস্টটাকে ডিস বসিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে ডিসঅনেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো বাঘ হিংস্র, তাহলে বাঘ হচ্ছে টাইগার, তাহলে টাইগার ইজ ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হচ্ছে হিংস্র, ঠিক আছে, হিংস্র। তাহলে বানানটা দেখে নাও, ফেরোসিয়াস, FEROCIOUS, ফেরোসিয়াস, তাহলে দ্য টাইগার ইজ ফেরোসিয়াস, বাঘটি হয় হিংস্র, ঠিক আছে। তারপর দেখো খ্যাঁকশিয়াল ধূর্ত, তাহলে খ্যাঁকশিয়ালকে আমরা ফক্স হিসেবে জানি, ফক্স মানে খ্যাঁকশিয়াল, জ্যাকেল মানে শিয়াল, কিন্তু খ্যাঁকশিয়াল হচ্ছে ফক্স, ঠিক আছে। তো দেখো খ্যাঁকশিয়াল ধূর্ত মানে খ্যাঁকশিয়ালগুলিকে বোঝানো হয়েছে, তাহলে ফক্সেস এখানে ইএস করে দেওয়া হয়েছে, প্লুরাল ফর্ম করে দেওয়া হয়েছে, তাহলে ফক্সেস আর কানিং মানে হচ্ছে ধূর্ত, ঠিক আছে। এবার দেখো ঘোড়াগুলি সাদা, তাহলে ঘোড়াগুলিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে দ্য হর্সেস হবে, তাই এখানে দ্য হর্সেসের এখানে এইচটা স্মল হবে, ঠিক আছে। দ্য হর্সেস আর হোয়াইট, ঠিক আছে। তাহলে হোয়াইট তুমি এমনি হর্সেস আর হোয়াইটও লিখতে পারো, ঠিক আছে, শুধুমাত্র হর্সেস আর হোয়াইটও লেখা গেলেও সেটা কিন্তু ভুল নয়, ঠিক আছে। তাহলে ঘোড়াগুলি সাদা, তাহলে দ্য হর্সেস আর হোয়াইট, ঠিক আছে। তারপরে দেখো এই প্রশ্নটি সহজ, এই প্রশ্নটি, তাহলে দিস কোশ্চেন, ঠিক আছে, দিস কোশ্চেন সহজ, ইজি, ইজ মানে হয়, ইজি মানে সহজ, তাহলে দিস কোশ্চেন ইজ ইজি, ঠিক আছে। তাহলে তারা বিজ্ঞ, আচ্ছা তারা ইংরেজি বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী, হ্যাঁ, যাদের অনেক জ্ঞান রয়েছে, পড়াশোনা করেন তাদেরকে বিজ্ঞ বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইস, WISE, তাহলে দে আর ওয়াইস, তাহলে তারা বিজ্ঞ, দে আর ওয়াইস, তারা হয় বিজ্ঞ। তারপরে লাস্ট দেখো আমার বন্ধুটি লাজুক, ঠিক আছে, তাহলে আমার বন্ধুটি হয় লাজুক, তাহলে আমার বন্ধুটি, তাহলে মাই ফ্রেন্ড হয় হচ্ছে ইজ বসিয়ে দেওয়া হয়েছে, লাজুক হচ্ছে সাই, তাহলে সাই SHY, সাই মানে হচ্ছে লাজুক, তাহলে মাই ফ্রেন্ড ইজ সাই, ঠিক আছে। দেখো খুবই ছোটো ছোটো ট্রান্সলেশন তোমাদের জন্য নিয়েছি, যারা একদম ফার্স্ট টাইম এই চ্যানেলটা দেখছো, যে একেবারে ট্রান্সলেশন পারো না কী করে কী করতে হয়, তো তাদের ভয় কাটানোর জন্য বা তাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটা দিয়েছি। এরকম অনেক ছোটো ছোটো ট্রান্সলেশন আমাদের যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে একদম সিম্পল থেকে মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু ট্রান্সলেশন রয়েছে, তোমরা রেগুলার সেই ট্রান্সলেশন প্লেলিস্ট থেকে তোমরা প্র্যাকটিস করো। সাথে সাথে এই ট্রান্সলেশন করার জন্য যে গ্রামার সাপোর্ট লাগবে, সেই গ্রামার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু গ্রামারের সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো। কাজে গ্রামার শিখতে শিখতে তোমরা ট্রান্সলেশন করবে, তোমাদের একসঙ্গে দুটো উপকার হবে এবং এটা পরবর্তীকালে রাইটিং স্কিল লেখার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অবশ্যই কেউ জানাচ্ছ যে এই বই থেকে যে করানো হচ্ছে তার এক্সারসাইজগুলো দেওয়ার জন্য, হ্যাঁ। তো এক্সারসাইজগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টারগুলো করানো হয়ে গেছিলো সেই সমস্ত চ্যাপ্টারগুলো ধরে ধরে কিন্তু এক একটা করে এক্সারসাইজ আসছে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং শেয়ার করো, ঠিক আছে। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা আজকে দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই
সাবস্ক্রাইব করো না, যাতে তোমরা খুব সহজে হাতে কলমে এইভাবে গ্রামার শিখতে পারো এবং এগিয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আবার একটা ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।